হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মোহ বিয়ার সাজন সজবে কন্যা তিরি তিরি কি শুরু করছেন আপনারা এরকম বাচ্চাদের মতো? আমি জানতাম আপনারা যে কলা গাছের ঢেকে আপনাদের দিয়ে কিচ্ছু হবে না। আসলে আমারই ভুল হয়েছে আপনাদেরকে পাঠানো। আমি যদি নিজে গিয়ে ওই ছেলের 2 গায়ে 5টা করে 10টা জুতার বাড়ি দিতাম আর কোনোদিন ওই ছেলে বিয়ের নাম মুখেও আনতো না। আরে আপনারা তো ছাগলের মতো হাসতেছেন, কাহিনী কি? বিয়া ভাঙ্গা দিছি ছেলের এমন কথা কইছি ওই ছেলের বিয়ার নাম নিব না, তোমার বাপে বিয়া দিবার পারবো না। দুলা ভাই আপনি সত্যি বলতেছেন? শতভাগ সত্যি কথা কইতেছি। এই করিম কখনো মিশা কথা কয় না। ছেলের কাছে যে তোমার সম্বন্ধে এমন বদনাম করছি, ছেলে কয় ভাই আমি মাপও চাই দোয়াও চাই, এই বিয়ে আমি করব না যে বিয়ে করার পর মেয়ের দাসত্ব করতে হবে, মেয়ের কাম করতে হবে, মেয়ের বাড়িতে যায় চাকর হয়ে থাকতে হবে। বিয়ার দরকার নাই, আমি সারা জীবন চিরকুমার হয়ে থাকবো। কিন্তু দুলা ভাই আব্বারে কেমনে ম্যানেজ করলেন? সেইটাই তো আমার ম্যাজিক, বুঝতে পেরেছো? আব্বুকে যেয়ে অনেক কথা বলেছি, ওই ছেলে সম্পর্কে অনেক রকমের বদনাম করেছি, খুব বদনাম। বলেছি কি যে আব্বু আমরা তো খোঁজ খবর নিলাম যে ওই এলাকার লোকজন বলতেছে কি ওই ছেলে বলে সকাল থেকে গাঞ্জা খেয়ে ওই মাঠের ভিতরে শীত হয়ে শুয়ে থাকে, তারপরে যে চুরি চামারি করে বেড়ায় আর সন্ধ্যার পরে সে ডাকাতি করতে যায়। তা আব্বুরে বলেছে কি আব্বু আপনার তো মেলা সয় সম্পত্তি, এই ছেলে রাতের আন্ধারে আপনারে কিন্তু খুন করবে। আব্বু তো সব কিছু শুনে টুনে খুব দুঃখ পেয়েছে, হতাশ হয়েছে, আফসোস করতেছে। দুলা ভাই আমার কি যে খুশি লাগতেছে দুলা ভাই। আমি সারা জীবন আপনাদের উপর কৃতজ্ঞ থাকবো দুলা ভাই। আপনাদের এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না দুলা ভাই। কিন্তু আমার 2 বড় বোন আর লাইলি তো মেহমানদের জন্য খানা দানার ব্যবস্থা করতেছে, তাহলে আমি গিয়ে না করে দেই? আরে জোরে খানা দানার ব্যবস্থা করতে কও, মেহমানরা আসবে তো। কেন আসবে? আপনারা না বিয়ে ভাঙা দিচ্ছেন, তাহলে ওই ছেলে কেন আসবে আমার চেহারা দেখতে? হ্যাঁ তোমার চেহারা দেখতে আইব। চিন্তা করে দেখো, ছেলে যদি না আসে, ছেলে যদি তোমার না দেখে, তাহলে আব্বা কি মনে করব? আব্বা মনে করব আমরা দুজন যায় বিয়া ভাঙ্গার ব্যবস্থা করে এসেছি। ছেলে আইব, তোমারে দেখবো, তারপরে কইব আমার মেয়ে পছন্দ হয় নাই, বাস খেলা ডিসমিস। দারুণ বুদ্ধি তো দুলা ভাই, কিন্তু এই বুদ্ধি তো আমার মাথায় আসলো না। কেমনে আইব? আরে বুদ্ধি তো সব আমগো মাথায়, মেয়ে মানুষের মাথায় কত বুদ্ধি এটা আমার জানা আছে। থ্যাংক ইউ দুলা ভাই। আমি এতদিন আপনাদেরকে অকর্মা মনে করতাম, কিন্তু আজকে আপনারা প্রমাণ করে দিলেন আপনারা আসলে পারেন, অনেক কিছু পারেন। থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। এ দুলো ভাই এখন ওই টাকা ভাগ করেন, যেটা বেঁচে গিয়েছে আমার ভাগেরটা আমাকে দিয়ে দেন। একটা থাপ্পড় দেবো না, টাকার কথা ভুলে যাবি জন্মের তরে। এই হয়েছে আপনার দোষ, বুঝতে পেরেছেন? সারা জীবন শুধু বেশি খাই, আপনি আমার টাকার ভাগ দেবেন না? কোনোদিনও পাবি না, যত বদমাইশি শিখাই আমি, টাকার ভাগ চাস কে? তাহলে বুঝতে পেরেছেন যে আপনি একটা বদমাশ, খুব বড় বদমাশ আপনি। টাকা যা।